গুরু। মন রেখে কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এই গানটা আমরা সবাই জানি। ভগবান একটা করে মানব জমিন আমাদের দিয়েছেন, আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব, কি ফসল ফলাবো, কেমনভাবে ব্যবহার করব, সেটা আমাদের উপর নির্ভর করে। জয় গুরু। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি প্রথমে করের দিকে তাকাচ্ছি। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্য সরস্বতী, করমূলে তুই গোবিন্দায় নমঃ, 3 বার এটা বলবো। বলে নিয়ে মুখের হাতটা বুলিয়ে নিলাম। বুলিয়ে নিয়ে এবার আমি চলে আসব এই ঠাকুরের সামনে। দেখো, ঠাকুরের সামনে এসে প্রথমে ঠাকুর প্রণামটা করে নিলাম। ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর ঠাকুরকে মনে মনে, ঠাকুর তুমি আমার সারাদিনই সঙ্গী থেকো বলে, দেখো দেখাচ্ছি ঘড়িতে 5:30 বাজছে। 5:30 বাজে। তারপরে চলে যাবো, একটু দুয়ারে জল দিতে হবে। সকালবেলা প্রথমে দুয়ারে জল দেবো। জলটা একটু হলুদ মিশিয়ে নিয়েছি। হলুদ মিশিয়ে নিয়েছি। এবার দুয়ারগোলাটায় জানলাটা খুলবো। দাঁড়াও, দেখাচ্ছি। জানলাটা খুলে নিই। জানলাটা তো রাত্রিবেলা ঠান্ডা যেটা বন্ধ থাকে, তো জানলাটা দিয়ে দুয়ারগোলাটায় একটু জলটা ঢেলে দিলাম। হ্যাঁ, এরপরেই দিদি আসবে। দিদি এসে পুরো নিচেটা পরিষ্কার করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, দেখো দুয়ারগোলায় পুরো জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর দিদি এসে নিচটা পরিষ্কার হয়ে গেছে, ওপরে ঝাড় দিতে চলে এসেছে। ওপরে ঝাড় দিচ্ছে, পুরো ওপর এদিক ওদিক সব ঝাড় দিয়ে আবার মুছতে লেগে গেল। তাড়াতাড়ি বেশি বড় হবে তো, ওই না তাড়াতাড়ি এটা মোচা হয়ে গেল। সকালবেলা এগুলো মোচা। তারপরে আমি স্নান করে চলে এলাম। এবার ঠাকুরের এখানে ইষ্টভীতি প্রার্থনা, ইষ্টভীতি আমি স্নান করেই একদম করি। হ্যাঁ, তার আগে তো জলা কিছু করি না, খাইও না কিছু। যে স্নান করে একদম চলে এলাম, জল দিয়ে ধূপ ধরিয়ে নিয়ে বসবো একদম। ঠাকুর ধূপটা সারা ঘরগুলো দেখিয়ে নেবো। ইষ্টভীতি প্রার্থনা সব আস্তে আস্তে বসে বসে করবো। সকালবেলা কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরকে ডেকে নিই। ঠাকুরকে ডেকে নিয়ে চলা মানে ঠাকুর সারাদিন আমার সঙ্গে থাকলো। ইষ্টভীতিটা করা মানে ঠাকুরকে আমি আর তার সাথে সাথে বলি প্রার্থনা করার পর যে ঠাকুর তুমি আমার সঙ্গে সারাদিন থেকো। আমার ভালো মন্দ আমি তো কিছু বুঝি না, সত্যি আমাদের ভালো মন্দ আমরা কি কিছু বুঝি না। ঠাকুরকে সঙ্গে নিয়ে চললে সারাটি দিন সুন্দর হয়ে উঠবে। কোনো তোমার খারাপ চিন্তা, খারাপ ভাবনা তুমি করতে পারবে না, তাই না? খারাপ চিন্তা কর, ঠাকুরকে যদি বলো, তুমি ঠাকুরকে যদি সবসময় মনে মনে রাখি, তাহলে খারাপ চিন্তা, খারাপ ভাবনা মনের মধ্যে আসবে না তো। এই ঠাকুরের মাঝখানটায় ওই এখানটা একটু আবার ইয়েও করে দিলাম, মুছে ওখানটায় পোকা টোকা একটু যদি 2-1 পড়ে থাকে ঝেড়ে পরিষ্কার করে দিই ওখানটায়। শীতকালে খুব পোকা হতো, এখন অতটা নোংরা হয় না। যাই হোক, দিয়ে আবার যাচ্ছি সব ঠাকুর সব ঘরগুলোতে এই ধূপটা একটু ঘুরিয়ে নেবো। একটু করে সব ঘরগুলোতে ধূপটা ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে এই যে দিদি এখানে বাসন মাজছে, রান্নাঘরেতে সব ঘরগুলোতে ধূপটা ঘুরিয়ে নিই। সকালবেলা যেহেতু ঝাড় দেওয়া, তারপরে মোছা সবই হয়ে গেছে, যে তাহলে ধূপগুলো ধরে নিলে ঘরটা আরও শুদ্ধ লাগে না। ও তার আগে গঙ্গা জল ছিটিয়ে নিই একটু ঘরগুলোতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিই সব ঘরগুলোতে। গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ধূপটা এবার ধূপটা ধরিয়ে নিয়ে সব ঘরে এবার এই পাশের ঘরটা বোধহয় দেখালাম ঢুকে নিয়ে সব ঘরগুলোতে ধূপটা রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে দেখাচ্ছি, সমস্ত ঘরে ঢুকে নিয়ে সব ঘরে ধূপ দেখিয়ে নিলাম। প্রদীপ জ্বেলে দিয়েছি ঠাকুরের ওখানে, দিয়ে 6টা পুরো বাজবে। 6টার সময় ঠাকুরের ওই সামনে ওখানে বসে পড়বো। বসে পড়ে তারপর ইষ্টভীতি করব, তারপরে প্রার্থনা করব। প্রার্থনা করে সত্যনারায়ণ পাঠ করব। পাঠ করে ঠাকুরের কাছে প্রার্থনা করে মনোবাসনা জানিয়ে উঠে পড়বো। মনোবাসনা মানে ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমার এছাড়া আর কোনো মনে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। রাধে গোবিন্দ 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 বলি সদা ডাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নাম কর্ম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অজাপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নিরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ
বদনে বলো হরি 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 বল 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 হরি নাম কর্ম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে ছাড়ু রে মন ভবের আশা অজাপা নামে করুণে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে। শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যনারায়ণ সন্ধান দেখে পাঠ। যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সবারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করো তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের যতটা অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে শিক্ষক কখনোই হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লাও তত বিস্তার করবে। অহংটা যখন মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। স্বস্তি স্বস্তি স্বস্তি। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘড়ির কাঁটায় এখন 6:40 হয়েছে সবে মাত্র। চা চাপিয়েছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, চা চাপিয়েছি। চা পাতা দিয়ে চিনি দিয়ে জলটা ফুটে যায়। এই চা পাতা দিয়ে চাটা একটু ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে চাটা খুব সুন্দর চা হয়। আমাদের একটা পাতা চা, খুব সুন্দর চাটা হয়। এবার চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর নিচে ফুল তুলতে যাব। এই দেখো চলে আসলাম তোমাদের সামনে। তা সকাল থেকে আজকে দেখালাম কী কী করি, কখন উঠেছি দেখলে তো। একদম তখন বাজে বোধ হয় 5টা থেকে ওই হলো। তারপরে এবার চাটা খেয়ে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে ফুল তুলে আনবো, তুলসী তলায় জল দেবো। জল দিয়ে জল টল দেওয়া হয়ে গেলে ধূপ দেখিয়ে জল দিয়ে ওপরে এসে পুজোর গুছানো আছে, আবার উপরে ছাদে আছে তুলসীতলা, সেখানে দিয়ে আসবো। গোছানো বাগানো আছে, গুছিয়ে বাগিয়ে পুজোর ওখানে গোছানো আছে, গুছিয়ে নিয়ে পুজো দিয়ে তার মধ্যে তোমার দাদা ভাই লোকের টিফিন দিয়ে, আর নয়তো একসঙ্গে দুজনের টিফিন খেয়ে তারপর রান্না জোগাড়। রান্না কমপ্লিট হলো তো তারপরে ঘর দুয়ার জল টল তুলে নিয়ে যেটুকু কাজ টাজ আছে সেগুলো কাজ টাজ করে নিয়ে বেরিয়ে পড়বো তারপর সন্ধ্যেবেলায়। ঠিক আছে, সারাদিন থাকো। এই দেখো চলে এলাম, ভাত খাওয়া হয়ে গেছে, কাজকর্ম সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাজে 3:45, সময় বেরোবে বলেছে। দেখি ফোন করে দেখি। আমি একটু আগেই রেডি হয়ে নিয়ে বসে থাকি, তাড়াহুড়ো করে অসুবিধেই হয়। তাড়াতাড়ি আগে করে নিলাম, করে নিয়ে বসলাম। যেতে বললে যাবো, অথবা একটু বসবো, দিয়ে একসঙ্গে বেরোবো। ঠিক আছে, দেখো আজকে আবার কোথায় কোথায় কী কী দেখাতে পারি। আর সুন্দরী নেই, আমরা মায়েরা সব অনুষ্ঠান করে দেখলে ভালো লাগবে। ছবি তোলো তো, ক্যামেরা বার করতে হবে। বার করে দাও। কচু, তারপরে কি ছোলা গাছ, হ্যাঁ শুশুনি, কলমি শাক সব দিতে দিয়ে লাগাতে হয়। হ্যাঁ সব দিয়ে পাক দিয়ে রবিবারে পুজো হবে, সংক্রান্তিতে হবে। এতটা তুলছ? সুন্দর গাছটা বেরিয়েছে, সুন্দর গাছগুলো বেরিয়েছে, সেটাই দেখছি। ভাগ্যেস ঢুকলাম, কোনদিন তো ঢুকি না বাইরে।
দেখো বন্ধুরা, গোলাপ দেখো, বড় বোঝা যাচ্ছে, বুঝে যাচ্ছে না গো, কত বড় বড় গোলাপ। খেতে বসেছে। না 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 না, গ্রুপে না, গ্রুপে বলবো ওইসব করতে গেছে। হ্যাঁ, করবো, অবশ্যই যাবেন। আচ্ছা, যাবো। চলো বাড়ি, চললাম এবার বাড়ি। দিদিভাইরা ছুটছে সব, দেখতে পাচ্ছ? আমি তো মাঠে একা একা ছুটতে পারছি না, ওরা সব ছুটছে। আলুর জমিতে এই যে আলু বিয়েতে সব আলু লাগিয়েছে, সব আলু লাগিয়েছে। আবার দেখবে কোনখানে সর্ষে লাগিয়েছে, এদেরকে শাড়ি দেওয়া মানে এখানটা আলু লাগানো, সব আলু গাছ হবে। হ্যাঁ, এটাও মনে হচ্ছে ও বাবা, এ সব আলু গাছ লাগিয়েছে এখানটায়, দিগন্ত পানে, দেখতে পাচ্ছ? চলো 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 চলো। দেখো বন্ধুরা, কপুরা ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? 9:45 বাজে, আজকে শুতে দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম, বাড়ি এসেছি অনেকক্ষণ, বিকেল 5টার মধ্যে বাড়ি ঢুকে পড়েছি আজকে। বাড়ি ঢুকে ধুনো দিয়ে বাড়ি শুদ্ধ করলাম। আচ্ছা, কাজ, ঠাকুরের স্টোভ কাজ করে এসে প্রাণ শুদ্ধ করেছি, বাড়ি ঢুকে বাড়ি শুদ্ধ করলাম ধুনো দিয়ে। তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মন্ত্র পড়ে মন শুদ্ধ করলাম। সব কিছু করে নিয়ে তারপরে অরলের ডাল করলাম। ওবেলায় করেছিলাম শাক ভাজা, ডুমুরের তরকারি, দেখাতে ভুলে গেছি, যে বললাম আমি দেখাতে ভুলে যাই। আচ্ছা, রাত্রে করলাম অরলের ডাল আর বেগুন পোড়া। বেগুন নিয়ে আসলো একটা, বেগুন পোড়া করলাম আর ডাল করলাম, অরলের ডাল করেছি। আর রুটি, রাত্রে তো শীতকাল ভোর চললো, এবার রুটি করে নিয়ে খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসলাম, বসে এবার শুতে চাই। কালকে 9টার সময় শুয়েছি, কত বাজছে, ঘুম ভেঙে যাচ্ছে। তবে দেখো বন্ধুরা, বসে পড়ি, ঘুম ভেঙে গেলে কী হবে, ঘুম ভেঙে যাচ্ছে আর ঠাকুরের নাম করছে, আবার ঘুমিয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে ঠাকুরের। 9টার সময় তো শোয়া অভ্যাস না, শোয়া অভ্যাস তো ধরো 11টায়, সে 9টার সময় শুয়েছি, খানিকক্ষণ ঘুমানোর ঘুম ভেঙে গেছে, দিয়ে ঘুম ভেঙে গেছে, ঠাকুরের নাম করছি, আবার ঘুমিয়েছি, আবার ঘুম ভেঙে গেছে, ঠাকুরের নাম করছে, ঘুমিয়ে গেছে, এমনি করে করে 5টা পর্যন্ত কেটে গেল। তাহলে ঠাকুর বলো, ঠাকুর আছে কি নেই বলো, তাহলে তোমরাও এরম করবে, যারা যারা আমার গুরু বোন গুরু ভাইরা আছো, তারা এরম করবে, বুঝেছ? যে কেউ যার ইচ্ছে হবে সেটা বলছে, দেখবে করে ভালোই হবে, ঠিক আছে সব। তাই বলছি কালকে শুয়ে এরকম হলো ঘুম, আজকে 10টা বাজতে চলো শুয়ে পড়ি গা। দুপুরবেলায় তাড়াহুড়ো করে বেরোচ্ছি তো, ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, রেস্ট নিতে হবে তো শরীরটা। 12ই জানুয়ারি উৎসব আছে, তাতে সারাদিনের প্রোগ্রাম আছে, রাত 11টা পর্যন্ত প্রোগ্রাম চলবে মনে হচ্ছে আমাদের, দেখা যাক কটা পর্যন্ত দেখাতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, বেশি আর বক করবো না। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় গুরু।